আজকে বানাবো দুধ শুক্তো। তার জন্য এখানেই দেখো কয়েকটা সবজি কেটে নিয়েছি, যার মধ্যে বেগুন, আলু, করলা, রাঙা আলু, কাঁচকলা আর সজনে ডাঁটা আছে। এছাড়াও আছে সিম, যেটা দেখানো হয়নি। আর এখানে একটা মশলা বানিয়ে নেবো, মানে শুক্তো মশলা, যেটা আমি ঘরেতেই বানিয়ে নিই। তো এখানে দিয়েছি 5 ফোড়ন, জিরে, হলুদ, সর্ষে, একটু আদা দিয়েছি, যেটা আদা শুকনো, তেজপাতা, পোস্ত, আর দিয়েছি এর মধ্যে রাঁধুনি। তো সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু একটু ঠান্ডা করে নিয়ে তবে এটাকে গুঁড়ো করে এই মশলাটা রেখে দেবো। তো বেশ কিছুদিন এই মশলাটা কিন্তু ইউজ করা যাবে। তো দেখো এটাকে আমি এবারে নামিয়ে নেব। নেওয়ার পরে ওই একই মিক্সিতে আমি আরও একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেটা এখনই রান্নার জন্য লাগবে। কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত আর একটু নারকেল। এটাও কিন্তু অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রেখে দেবো। যাবো এবার মেন রান্নাতে। কড়াইতে অল্প একটু তেল দিয়ে সব সবজিগুলো কিন্তু একে একে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেওয়ার পরে নুন দিয়ে আমি সবজিটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে সবজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো এখানে কিন্তু আমি সব সবজি একসাথেই ভেজে নিচ্ছি, যাতে তেলটা একটু কম লাগে। তোমরা চাইলে কিন্তু প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে নিতে পারো, তবে আমি সেটা করলাম না, অল্প তেলের মধ্যে রান্নাটা করছি বলে। তো যাই হোক, এখানে সব সবজিগুলো ভেজে নেওয়ার পরে সবজিগুলো কিন্তু আমি নামিয়ে একটা জায়গায় রেখে দিয়ে কড়াইটা পরিষ্কার করে আরও একটু সর্ষের তেল অ্যাড করব। এবার ফোড়নে দেবো এর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা আর একটু রাঁধুনি। এরপরে ওই যে নারকেল, সর্ষে, পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখনই অ্যাড করে দেবো। দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া করে এটার মধ্যে ভেজে রাখা সবজিটা অ্যাড করে দেবো। দেওয়ার পর আবারও কিন্তু সবজির সাথে এই মশলাটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এবারে কিন্তু এটার মধ্যে অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আরও দুটো একটা মশলা অ্যাড করব, যার মধ্যে প্রথমেই স্বাদ মতো নুন আছে, চিনি আছে, আর যে শুক্তো মশলাটা আমি বাড়িতে বানালাম সেটাই দিয়ে দেবো। দেওয়ার পরে আমি কিন্তু এখানে হলুদ দিচ্ছি না, তোমরা চাইলে খুব সামান্য হলুদ দিতেই পারো। তো যাই হোক, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো আঁচে রেখে দেবো ঢাকা দিয়ে, যাতে সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। তো এইভাবে কিন্তু লো আঁচে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ। ততক্ষণে কিন্তু একটা পাত্রের মধ্যে অল্প একটু দুধ আমি নিয়ে নিচ্ছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু জল। এটা জল মিশিয়ে দিলে কি হয়, দুধটা কেটে যায় না। অনেক সময় দুধ কিন্তু দিলে রান্নাতে কেটে যায়, তো সেটা কিন্তু আর হবে না। তো দেখো ঢাকনাটা খুলেছি, সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে দুধ আর জলের মিশ্রণটা আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ওপর থেকে বেশ কিছুটা ঘি অ্যাড করব। শুক্তোতে কিন্তু ঘি মাস্ট, তো এটা কিন্তু দিতেই হবে। তো এটা দেওয়ার পরও হালকা করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আজকের শুক্তোটা রেডি হয়ে যাবে। আর দেখো শুক্তোটা কিন্তু একেবারেই কেটে যায়নি। তো এইভাবে জলের সাথে দুধটা মিশিয়ে দিলে কিন্তু কাটে না। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু সঙ্গে থেকো। আর হ্যাঁ, আমি শুক্তোতে বড়ি দিইনি, কারণ বড়ি ছিল না। তোমরা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারো। তো চলো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।